হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো পারফেক্ট বালুশাহী মিষ্টি। আর কদিন পরেই ঈদ, আর এই ঈদে আমরা সবাই নানা রকমের ডেজার্ট তৈরি করে থাকি। তাই চাইলেই কিন্তু আমরা আগে থেকেই কিছু ডেজার্ট তৈরি করে রাখতে পারি। আমরা যদি এই বালুশাহী মিষ্টিটা তৈরি করি তাহলে কিন্তু বেশ কিছুদিনই আমরা বাইরে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবো, নষ্ট হবে না। আর এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, সবারই কিন্তু পছন্দ হয় এই মিষ্টিটা, সবারই পছন্দের মিষ্টি এটা। তাহলে চলুন আমরা তৈরি করে নেই। আমি একটা বোল নিয়ে নিয়েছি আর একটা চাল নিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা আর হাফ চা চামচ বেকিং সোডা। অবশ্যই এখানে বেকিং সোডা দিতে হবে, বেকিং পাউডারটা না। দিয়ে আমি এটাকে এখন চেলে নিচ্ছি। সুন্দর করে এটাকে চেলে নিলাম। দিয়ে দিব জয়ফল। অবশ্যই আপনারা জয়ফলটা দেওয়ার চেষ্টা করবেন, জয়ফলটা দিলে মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর হয়। আমি 1 চিমটি পরিমাণ জয়ফল দিয়ে দিচ্ছি গুঁড়া করে। আপনারা চাইলে শিরার ভিতরে দিতে পারেন অথবা পুরির মতো করেও পুর হিসাবে দিতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় মিষ্টিটা খেতে, সেন্টটাও খুব সুন্দর হয়। আপনারা চাইলে বাটার মেল্ট করে দিতে পারেন বা রান্নার তেলটাও এখানে দিতে পারেন। আমি এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। খুব সুন্দর করে এটাকে মাখাতে হবে। মাখাতে মাখাতে দেখবেন যে এটাকে দেখতে অনেকটা ব্রেড ক্রামের মতো লাগছে। আমি এখানে এখন দিয়ে দিব টক দই। মিষ্টির দোকানে যারা এই মিষ্টিটা বানায় তারা কিন্তু এখানে অ্যামোনিয়া অ্যাসিড ব্যবহার করে। সবার হাতের কাছে কিন্তু অ্যামোনিয়া অ্যাসিডটা থাকে না আর পাওয়াও যায় না। তাই আমরা কিন্তু খুব সহজে টক দই আর বেকিং সোডা দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারি। আমি এখানে কিন্তু হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি, ঠান্ডা টক দই ফ্রিজের। এটাকে দিয়ে আমি এখন সুন্দর করে আলতো হাতে এটাকে মাখিয়ে নিব, নরম একটা সফট ডো তৈরি করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যে রুটির মতো আমরা এটাকে মথে নিব না, আলতো হাতে এটাকে আমাদের মেখে নিতে হবে। দেখেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, ফলো করবেন। এইভাবে এটাকে মাখিয়ে নিতে হবে, কোনোভাবেই রুটির ডোর মতো চেপে চেপে মাখানো যাবে না এটাকে। আর রুটি পরোটার থেকে সফট একটা ডো তৈরি করে নিতে হবে, রুটি পরোটার থেকেও একটু নরম করে নিতে হবে এই ডোটাকে। খুব সুন্দর করে এভাবে আলতো হাতে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে আমার এটা। আমি এখন এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটাকে আপনারা চাইলে ভেজা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। সুন্দর করে একটা ভেজা টাওয়াল দিয়ে ঢেকে রাখবেন। আমি একটা পেপার টাওয়াল দিয়ে ঢেকে রাখলাম, ভিজিয়ে নিচ্ছি পেপার টাওয়ালটা 20 মিনিট। আমি এখন শিরাটা তৈরি করে নিচ্ছি। 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর 1 কাপ পানি। পানির পরিমাণটা এরকমই রাখবেন, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু মিষ্টিটা নরম হয়ে যাবে যখন শিরার ভিতরে দিবেন। আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে জাল দিয়ে নিব। চিনির শিরাটা কিন্তু আবার ঘনও করে ফেলা যাবে না, বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাহলে ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টির শিরাটা ভিতরে যখন মিষ্টিটা যখন আপনি শিরার ভিতরে দিবেন তখন মিষ্টিটা ভিতরে শিরাটা ঢুকবে না। খেয়াল রাখবেন যেন মিষ্টির শিরাটা পাতলাও না হয় আবার ঘনও না হয়। আমি এখন একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আবার 1 মিনিটের মতো ফুটিয়ে নিব। মিষ্টির শিরাটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নিব। এখানে চাইলে আপনারা একটু এলাচ গুঁড়া দিয়ে দিতে পারেন। আমি এখন এটাকে মিষ্টিগুলোকে বানিয়ে নিব। কতটা সফট হয়ে গিয়েছে দেখেন, সুন্দর সফট হয়েছে ময়দাটা। আমি এখন এটাকে আবার একটু আলতো হাতে চ্যাপটা করে করে ভাঁজ করে নেব। এটাকে কোনোভাবেই কিন্তু, বারবার বলছি, কোনোভাবেই এটাকে রুটির ডোর মতো মাখা যাবে না। এটাকে আমি এরকম করে আলতো হাতে চ্যাপটা করে করে কয়েকটা ভাঁজ দিয়ে নিচ্ছি।
এটাকে এভাবে ভাঁজ দিয়ে নিলে ভিতরটা লেয়ার হবে আর উপরটা সুন্দর খাস্তা হবে। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। সুন্দর করে এটাকে হাতের সাহায্যে গোল গোল করে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিব। হাতের তালুর সাহায্যে এটাকে একটু চ্যাপ্টা করে দেবেন। মাঝখানটা একটু চাপা হবে আর সাইডগুলো একটু মোটা হবে। আমি ডোনাটের মতো একটু চেপে বসিয়ে দিলাম। তবে ডোনাটের মতো কিন্তু পুরোপুরি ছিদ্র করে ফেলা যাবে না, জাস্ট একটু চেপে আমি আঙুল দিয়ে বসিয়ে দিলাম। আমি সবগুলো মিষ্টি এইভাবে বানিয়ে নিব। বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা একদম লো করে রেখেছি। আর এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে মিষ্টিগুলা। আমি কিন্তু কুসুম গরম হয়ে গেছে যখন তেল, তখন এই তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। অবশ্যই এরকম কুসুম গরম তেলের ভিতরে মিষ্টিগুলো ছেড়ে দিবেন। হাই হিটে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না, আর হাই হিটে তেল গরম করে ওর ভিতরে মিষ্টিগুলো ছাড়া যাবে না। কুসুম গরম তেলের ভিতরে মিষ্টিগুলো ছেড়ে ধৈর্য সহকারে 12-13 মিনিট আমরা এটাকে ভেজে নিব। মিষ্টিগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে সুন্দর। আমি এগুলো এখন উল্টিয়ে দিব। মিষ্টিগুলো কিন্তু দেখতে এবড়ো থেবড়ো থাকবে, কোনো সমস্যা নাই। এই মিষ্টিগুলো কিন্তু একটু এবড়ো থেবড়োই থাকে, মসৃণ হয় না দেখতে। উপরটা গোল্ডেন কালার হয়ে গিয়েছে। মিষ্টিটা কিন্তু খুব ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তাড়াহুড়া করে ভেজে নিলে কিন্তু হাই ফ্লেমে ভাজলে উপরটা শক্ত হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, মিষ্টিটা সুন্দর হবে না। ভাজা হয়ে গেছে, উপরটা কতটা খাস্তা হয়েছে দেখেন। এরকম হলেই কিন্তু মিষ্টি শিরার ভিতর যখনই দেবেন দেখবেন যে পুরোপুরি শিরাগুলো মিষ্টির ভিতরে ঢুকে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলোকে এখন মিষ্টি শিরার ভিতর দিয়ে দেবো। আর মিষ্টি শিরাটা কিন্তু কুসুম গরম রাখতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় আবার আপনারা শিরাটাকে একটু কুসুম গরম করে নেবেন। আর শিরাটা এমন একটা পাত্রে নেবেন যে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে যেন ডুবিয়ে দিতে পারেন। ছড়ানো পাত্রে নিলে কিন্তু মিষ্টিগুলা ডুবাতে সমস্যা হবে। আমি আপনাদের দেখানোর জন্য এই ছোট পাত্রটা নিয়েছি। এখানে আমি মিষ্টিগুলাকে এভাবে দিয়ে উল্টিয়ে এক পিঠ উল্টিয়ে দিয়ে 2 মিনিট চেপে ধরে রাখবো। তারপরে আবার আর এক পিঠ উল্টিয়ে 2 মিনিট চেপে ধরে রাখলেই মিষ্টিগুলা পুরো শিরায় ডুবে যাবে সুন্দর। 4-5 মিনিটের মতো রাখলেই মিষ্টির শিরাগুলো পুরোপুরি মিষ্টির ভিতরে ঢুকে যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম ভারী হয়ে গেছে, পুরো শিরাগুলো কিন্তু মিষ্টির ভিতরে ঢুকে গিয়েছে। আমি এখানে চুলার জালটা কিন্তু বন্ধ করে রেখেছিলাম। এই মিষ্টিগুলো পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি কুসুম গরম তেলের ভিতরে। এইভাবেই আমি এই মিষ্টিগুলোকেও ভেজে নিব সুন্দর করে। আমি এখন গুঁড়া দুধের ভিতরে মিষ্টিগুলোকে গড়িয়ে নেব, তাই গুঁড়া দুধের ভিতরে একটু 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এই গুঁড়া দুধের ভিতরেই গড়িয়ে নেব। হয়ে গিয়েছে মিষ্টিটা, কত সুন্দর হয়েছে দেখেন। উপরটা কিন্তু একদম ক্রিস্পি আছে আর ভিতরটা সফট নরম আছে, নরম হয়েছে মিষ্টিগুলা। আমি এখন সব মিষ্টি এভাবে গুঁড়া দুধের ভিতরে গড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু বালুশাহী মিষ্টি। কতটা সুন্দর হয়েছে দেখেন, অনেক সুন্দর হয়েছে। আপনারাও ফলো করে বানাবেন, দেখবেন খুবই সুন্দর হবে মিষ্টিগুলা, একদম পারফেক্ট হবে, খেতে কিন্তু অতুলনীয়। ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কতটা সফট জুসি হয়েছে আর উপরটা কিন্তু ক্রিস্পি আছে। খুবই সুন্দর হয়েছে মিষ্টিগুলো। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।